একটাই না দুটো কুকুর আছে বললো, বাকি কুকুর নাকি সব চিতাই খেয়ে নিয়েছে। মেনলি আমরা এখন যাবো কালীপুকুরি ট্রেকিং বা ছোট্ট হাইকিং বলা চলে। নো এন্ট্রি ইন ফরেস্ট এরিয়া উইদাউট গাইড, মানে এখানে কিন্তু লেপার্ড বা ব্ল্যাক প্যান্থার দেখা পেলেও আমরা পেতে পারি। গতকাল রাতের অতিরিক্ত ভুঁড়িভোজের কারণে আজ আমাদের সকালে বেশ খানিকটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, এবং তারপরে এমন একটি সুন্দর সকাল। ওকে, গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিনের শুরুতেই একটা দুঃসংবাদটা এটাই যে আমার পিছনে ঠিক কাঞ্চনজঙ্ঘা ঝলমল করার কথা, সেটা তো একদমই করছে না। বাট তবুও আমরা সানরাইজ দেখার জন্য ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাচ্ছি। এই জাস্ট ঘুম থেকে উঠে, এখন বাজে 6টা, ঘুম থেকে উঠে আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাচ্ছি। যদি সানরাইজটুকু ভালো করে দেখতে পারি এটাই অনেক। যেহেতু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, আমাদের ভাগ্য হয়তো খারাপ, মানে চটকপুরের ভাগ্য হয়তো খারাপ, কিন্তু যদি দেখা যায় সানরাইজটা। ওদিকে কথারও ইচ্ছে নেই, যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তার জন্য কথার কোনোভাবে ঘুম থেকে ওঠার ইচ্ছে ছিল না। যদি ওটাই না দেখা যায় তাহলে তো বৃথা। তার জন্যই এই যে অলমোস্ট আমরা চলে এসেছি, ওয়াচ টাওয়ারে যে দেখা যাচ্ছে। সানরাইজটা আসলে ওই দিক থেকে দেখা যাওয়ার কথা, এদিকে কাঞ্চনজঙ্ঘা আর এদিকে সানরাইজ দেখার কথা। ওই সূর্যের আলোই কিন্তু কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি দেখা যাচ্ছে না। ওয়াচ টাওয়ারের ওপরটাই উঠে যদি, আচ্ছা এই যে হালকা লালচে আভা দেখা যাচ্ছে, এইখান থেকেই কিন্তু সুন্দর সানরাইজটা দেখার কথা। ওয়েদার একদমই খারাপ, মানে ঘোলাটে ওয়েদার, মেঘ পুরোপুরি ভরে গেছে, তার জন্য কোনোভাবেই কিন্তু না সানরাইজ না কাঞ্চনজঙ্ঘা কিছুই ঠিক মতো দেখা যাচ্ছে না। এই যে ওয়াচ টাওয়ারে আমরা চলে এসেছি, এটা সেই একই দৃশ্য গতকাল বিকালের মতোই। তবে এই ওয়াচ টাওয়ারের বিশেষ গুরুত্ব হলো এটাই, যদি আবহাওয়া আপনার সাথ দেয় তবে আপনার ভাগ্যে দেখা মিলতে পারে স্বয়ং মাউন্ট এভারেস্টেরও। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশিও চটকপুরীর এই ওয়াচ টাওয়ার থেকে মাউন্ট এভারেস্টেরও দেখা মেলে, তবে সেটা ভাগ্য সুপ্রসন্ন থাকলেই। কাঞ্চনজঙ্ঘা যেহেতু দেখা যাচ্ছে না এবং সানরাইজ যেহেতু ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না, একটু হেঁটে এই সামনের ছোট্ট অংশগুলোতে এলাম। তারপরে দেখছি যে দেখুন সূর্যটা হালকা করে এবারে লাল হয়ে কিন্তু দেখা যাচ্ছে, মানে পুরোটাই বৃথা যায়নি। তবে শুধুমাত্র সূর্যটাই লালভাবে দেখা যাচ্ছে, মানে বাকি যে মানে পুরো সারাউন্ডের জায়গাটা যেরকমভাবে সূর্যের সানরাইজের যে আসল দৃশ্যটা হয় সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না। যাই হোক, এটাই প্রাপ্তি। চটকপুর গ্রাম থেকে টাইগার হিল যাওয়ার জন্য রয়েছে একটি ট্রেকিংয়ের পথ। সেটি প্রায় 6 থেকে 7 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তবে সেটা আপনার চলার গতির ওপর ডিপেন্ড করছে, এবং সেই ট্রেক রুটেই আপনাদের কিন্তু দেখা মিলতে পারে বিরল প্রজাতির হিমালয়ান রেড পান্ডার। এছাড়াও দেখা মিলতে পারে হিমালয়ান ব্ল্যাক বিয়ারেরও। আমরা হেঁটে কিছুটা এগিয়ে এলাম, মানে ওয়াচ টাওয়ারের যে রাস্তাটা, ওই রাস্তার ধরে এগিয়ে এলাম কিছুটা। এই যে সূর্য পুরোপুরি উঠে গেছে, কিন্তু সূর্যের যে সানরাইজের যে আসল একটা মহিমা, সেটা এই মুহূর্তে আস্তে আস্তে ফুটছে, দেখুন দেখা যাচ্ছিল না। তো যেদিকটা সূর্য উঠেছে সেদিকটা কিন্তু পুরোপুরি এই পুরো এরিয়াটাই কিন্তু কালিম্পং বা এই ধরনের খাসমহল এরিয়াটা। আর এই দিকে সূর্যের ঠিক ডান দিকে, মানে ওয়াচ টাওয়ারের ঠিক সোজাসুজি এদিক কিন্তু শিলিগুড়ি, যে নিচু অংশ দেখা যাচ্ছে, মানে পাহাড় একটু কমে গেছে দেখা যাচ্ছে, এদিকটা কিন্তু শিলিগুড়ি, এদিকে কালিম্পং সাইডটা, আর এই দিকে পুরোপুরি দার্জিলিং বা এই ধরনের অঞ্চলগুলো। কথা আর ওখান থেকে কাচ্ছে না, আর হাতও তার জ্যাকেট থেকে বেরাচ্ছে না।
তবে যেরকমটা ভেবেছিলাম কালকে মানে মানে আসার বেশ কয়েকদিন আগে থেকে আমরা সার্চ করছিলাম গুগলে যে ঠান্ডা হয়তো ওই মানে মিনিমাম টেম্পারেচার দেখাচ্ছিল ওই 10, 12, 11 এরকম দেখাচ্ছিল। কিন্তু গতকাল রাতে 6-7 নেমে গিয়েছিল। মানে ফেব্রুয়ারির এই 10 তারিখ 9 তারিখে 6-7 টেম্পারেচার নেমে যাচ্ছে। আর 6-7 মানে যে কতটা ঠান্ডা আপনারা বুঝতে পারছেন। আমি হাতে কিন্তু গ্লাভস পরিনি, কিন্তু হাত আমার বুঝতে পারছেন লাল হয়ে আছে। মানে এতটাই ঠান্ডা, মানে এতটাও এক্সপেক্ট করিনি আরকি। তবে গতকাল যখন জিজ্ঞেস করলাম আমাদের হোমস্টের যে কেয়ারটেকার তাকে, যে আমরা আর্লি মর্নিং উঠে যে সানরাইজ দেখতে যাব, তো তার জন্য কোনো রিস্কি ব্যাপার নেই। তো মানে আমাদের মেইনলি ভয় হচ্ছে কুকুর। মানে বেশিরভাগ জায়গাতে গিয়ে আমরা কুকুরের সম্মুখীন হই। কুকুর দ্বারা আমরা খুব টর্চার হই। তো সেই কুকুরের জন্য আমরা মেইনলি জিজ্ঞেস করেছিলাম। কিন্তু উনি একটা মানে অন্যরকমই আনসার দিলেন যে, কুকুর তো এখানে নেই। ১টাই না ২টো কুকুর আছে বলল। বাকি কুকুর নাকি সব চিতাই খেয়ে নিয়েছে। মানে ভাবুন, আমি যে জিনিসটা ভয় পাচ্ছিলাম কুকুরের, তার থেকেও বেশি কিছুর ভয় উনি দেখিয়ে দিলেন। মানে ভাবুন। ওই যে দূরে ওয়াচ টাওয়ার কথায় দাঁড়িয়ে আছে। এখানে একটা মজার বিষয় দেখুন, মানে সানরাইজ তো সেরকমভাবে না দেখলেও সূর্যের সাথে মানে চাঁদকে আপনাদেরকে একই ফ্রেমে দেখিয়ে দিলাম। ওই যে দেখা যাচ্ছে চাঁদ, সাথে সূর্য। এটাই আজকের চমক বলতে পারেন চটকপুরে এসে। তো ওয়াচ টাওয়ার থেকে কিছুটা এগিয়ে এসে এখানে ছোট্ট একটা ভ্যালির মতো টাইপ আছে। ভ্যালি বলা ভুল, একদমই ছোট্ট। এখানে সবাই বোধহয় ওই চড়ুই ভাতিও করেছে দেখা যাচ্ছে, বা বোধহয় বনফায়ার এত ঠান্ডার জন্য। এটা বেশ দারুণ জায়গা। তো ফাইনালি দ্বিতীয় দিনে এইবার আমাদের চটকপুরের ওয়াচ টাওয়ারকে বিদায় জানানোর পালা। এরপর আমরা অগ্রসর হলাম গ্রামটি ঘুরে দেখতে। সকালবেলায় পাহাড়ি গ্রামের যে নিস্তব্ধতা এবং বাতাসের যে স্নিগ্ধতা, সেটা কিন্তু আমরা এই গ্রামটি ঘুরতে ঘুরতে প্রতি মুহূর্তেই পরখ করতে পারছিলাম। এবং গ্রামের প্রতিটি বাড়ির সামনেই বিভিন্ন শাকসবজি, বিভিন্ন ফল ফুলের চাষ, যেটা আমাদের এই বাড়িগুলোর প্রতি বেশি বেশি আকর্ষণ করছিল। এই গ্রামে বাড়ির সংখ্যা সব মিলিয়ে হয়তো 20 থেকে 25টি, এবং মজার বিষয় হলো প্রায় প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এক একটি করে হোমস্টে। আচ্ছা, কথা অনেক হলো, এবার আমাদের ব্রেকফাস্ট করে নেওয়ার পালা। আর তারপরেই আমরা বেরিয়ে পড়ব ট্রেকিং করতে। ওকে, তো আমরা এখন বেরিয়ে পড়লাম জঙ্গলের মধ্যে চটকপুরে। মেনলি আমরা এখন যাব কালীপুকুরি ট্রেকিং বা ছোট্ট হাইকিং বলা চলে। তো চলুন আমাদের সাথে দেখে নিন চটকপুরের কালীপুকুরি। আমাদের সাথে আমাদেরই হোটেলের মানে আমাদেরই হোমস্টেরই আরও যারা গেস্ট ছিলেন তারাও আসছে। এই যে একই সাথে পিছনে দেখা যাচ্ছে। আর আমাদের সাথে সঙ্গ দিয়েছে এই কুত্তাটা, এই দেখুন সাদা কুত্তা। আর এই যে সবাই আসছেন। মেনলি এটা চটকপুর যে গ্রাম বা বস্তি, তারই মাঝখান দিয়ে এই মুহূর্তে আমরা হেঁটে যাচ্ছি। মানে নামছি একরকম, সে যে দূরে দেখা যাচ্ছে জঙ্গল, ওই যে। তো আমরা এখন এই মুহূর্তে ওইখানে যাব, ওইখান থেকে শুরু করবো আমাদের জঙ্গলের ট্রেক। তবে এই নেপালি বাড়িগুলো কিন্তু অলমোস্ট সবগুলোই একই প্যাটার্নের। এই যে এখানে একটা ছোট্ট দোকান মতো আছে, যে সবাই নামছে উপর থেকে। এই যে এই রাস্তা দিয়ে আমরা যে যাচ্ছি, কিন্তু ভাবুন ওঠার সময় কী অবস্থাটা হবে। নামার সময় তো দারুণ তাড়াতাড়ি নেমে যাচ্ছি। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা কিছুটা নেমে এসে লোয়ার চটকপুরে এসে নামলাম। তো এইখানে সরকারি একটা গেস্ট হাউস আছে, সেটা এখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু ভিউটা দেখা যাবে না। আপনাদের দেখিয়ে দিই সরকারি গেস্ট হাউসটা। আপনারা চাইলে সরকারির যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেখান থেকে ওরা বুক করতে পারবেন। এই যে পিছনে দেখা যাচ্ছে, এই যে এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউস, যেটা লোয়ার চটকপুরে অবস্থিত। যাই হোক, আমরা এখন আরও এগিয়ে যাচ্ছি। এই যে এই জায়গাটা আসতেই কিন্তু মানে ওদের গ্রাম বা বস্তি শেষ, শুরু হচ্ছে প্রপার জঙ্গল এরিয়া। এই যে আমরা এলাম ওই উপর থেকে, ছোট্ট গেট মতো করা আছে। আমরা যখন সিঙ্গনীলা ন্যাশনাল উদ্যানে ট্রেক করছিলাম, মানে টংলু টুমলিং, তখনও কিন্তু কুকুর আমাদের সাথে ছিল, তাই না?
আর এখানেও সেই কুকুর। এই যে ট্রেকিং বা হাইকিং সবসময় কিন্তু কুকুর আপনার সঙ্গ দেবে। এই যে সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, আমরা এইখানে কিন্তু ঢুকবো গভীর জঙ্গলে বা মেন ট্রেকিং, যেখানে লেখা আছে নো এন্ট্রি ইন ফরেস্ট এরিয়া উইদাউট গাইড। দেখুন এখানে দেওয়াই আছে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার এ দেওয়াই আছে, মানে তার মানে আমরা এখান থেকে দেখা পেতে পারি। এই রাস্তাটা পুরো আমাদের মানে ধোত্র থেকে টংরু যে ট্রেকিং, সেই ট্রেকিংয়ের রাস্তাটা মনে করে দিচ্ছে একদম সেম। মানে এই রাস্তার দিকে পাইন ফরেস্ট বা একদম পরিবেশটা সেমই লাগছে। কিন্তু এখানে ভয়ের ব্যাপার হলো, ভয় কি জানি না, মানে এখানে কিন্তু লেপার্ড বা ব্ল্যাক প্যান্থার দেখা পেলেও আমরা পেতে পারি, মানে এই আশেপাশের জঙ্গলেই কিন্তু রয়েছে লেপার্ড বা ব্ল্যাক প্যান্থার। এই যে এই রাস্তাটা যাচ্ছে মংপু, কিছুটা দূর আমরা এগিয়ে এসেছিলাম, এখান থেকে 12 কিলোমিটার হলো মংপু। এই যে আমরা আমাদের এই গাইডকেও জিজ্ঞেস করলাম, মানে এই কালকে উনি বলছিলেন, আজকে ইনিও বলছেন যে এখানের যত কুকুর আছে সব লেপার্ড খেয়ে নিয়েছে। তো কুকুরটা আমাদের সাথে সাথে আসছে কিন্তু বেশিটা এগিয়ে যাচ্ছে না, কারণ লেপার্ড কিন্তু নিজের থেকে মানে বেশি বড় কিছু জিনিসকে অ্যাটাক করে না। তো ভয় বেসিক্যালি এখানকার যে গৃহপালিত পোষ্য আছে বা কুকুর, এগুলো ভয় আর কি। এখানে দেখুন জায়গায় জায়গায় নোংরা ফেলার জন্য ওয়েস্টবিন দেওয়া আছে, এবং এইখানের বিষয় হলো এইটাই যে আপনারা যদি এই ছটকপুর গ্রামে আসেন এবং ট্রেক করেন এই রাস্তা দিয়ে, তাহলে কিন্তু আপনারা নিজেদের যে ময়লা আবর্জনা নিজেরা সঙ্গে করে নিয়ে যান এবং একটা পার্টিকুলার জায়গায় ডাম্প করুন, ফেলুন। তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন রাস্তাঘাট কতটা পরিষ্কার। এতটা রাস্তা আমরা হেঁটে এলাম, কোথাও কোনো আশেপাশে প্লাস্টিক বা এই জাতীয় নোংরা আবর্জনা কোথাও পড়ে নেই। ওকে, তো ফাইনালি আমরা আমাদের যে কালীপুকুরি চটকপুরের সেখানে পৌঁছে গেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়, জল এখন অনেকটাই কম। দেখুন এই যে এই হলো সেই কালীপুকুরি এরিয়া, চটকপুরের পবিত্র কালীপুকুরি। আমাদের গাইড বললেন যে আমরা এই পুকুরের পাশ থেকে গোল হয়ে ঘুরে, দেখুন পাথরটা দেখুন কি সুন্দর পুকুরের মাঝখানে। তো আমরা এখন পুকুরটাকে গোল হয়ে ঘুরে বনদেবীর মন্দির আছে, ওই মন্দিরের সামনে থেকে ওই সামনের গেট থেকে বেরাবো। এই যে ঠিক কলা গাছটা যেখানে আছে, কলা গাছটার ওইখানে হচ্ছে বনদেবীর মন্দিরটা, ওখানে যাচ্ছি। এই যখন কুকুরটা কেমন লাফ দিয়ে উঠে গেল এখানে, এই যে কুকুরটা কোনো পাথরটা উপরে দাঁড়িয়ে আছে, ওটা লাফ দিয়ে উঠলো। আর এই যে সেই বনদেবীর মন্দির, দেখুন আমরা ওই রাস্তা দিয়ে বেরোবো, আবার ওই দিক থেকে ঢুকেছিলাম আমরা। আর এই হলো সেই বনদেবীর মন্দির। কলা গাছ, বাংলার গ্রামের মধ্যে যখন কলা গাছ পাওয়া যায়, এখানেও সেরকম। এই দেখুন এই বনদেবীর মন্দিরের এখানে দেখুন এই যে সুন্দর মাশরুম হয়ে আছে, মাশরুমগুলোর নাম আমি এই মতো বলতে পারছি না, তো দেখুন কি সুন্দর লাগছে। ঘন্টাটা বাজাবো। হ্যাঁ, ওকে, তো কালীপুকুরি ছেড়ে এখন আমরা পাইন ফরেস্টের দিকে এগাচ্ছি। এখানে বেশিক্ষণ টাইম লাগলো না, আমাদের হোমস্টে থেকে ওই 15-20 মিনিট টাইম লাগলো। তো আমরা এখন ফিরতি পথে। এই দেখুন আমাদের আগে আগে আমাদের হোমস্টের অন্য সব গেস্টগুলো, আমাদের গাইড সেই সামনে, এবারটা আমরা পিছনে চলে গেছি কারণ কথার ছবি তুলে দিচ্ছিলাম। এবং সামনে দেখুন এই পাইন গাছের বাঁদিক দিয়ে উপরে যে পাহাড়টা দেখুন কি দারুণ লাগছে। ওই যে ওকে, তো আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্ট, নামছি নিচের দিকে। এই যে কালীপুকুরি ছেড়ে এখন আমরা পাইন ফরেস্টের ভেতরে ঢুকলাম, নিচের দিকে নামছি। সামনে কিছু ওই ফটো তোলার মতো জায়গা আছে এবং জায়গাটা বিশাল ঠান্ডা,
তবে এই জায়গায় যদি লিপার্ড অ্যাটাক করে ভাবছি দৌড়াবো কোথায়, মানে এটা পুরো ফাঁকা একদম। এই দেখুন, মাথার ওপর সারি সারি পাইন, আর এই যে পাইনের ঘন বন, সামনে উঁচু টিলাও আছে, বসার জায়গাও আছে। ওকে, তো আমরা এখন পাইন ফরেস্টে। তো এই দ্বিতীয় দিনের আমাদের গাইড কিনে যে আমাদের হাইকিং বা ট্রেকিং ছিল, সেটা আমরা প্রথমে গেলাম কালীপুখুরি। তো এরপরে এখন এই মুহূর্তে আসি একটা পাইন ফরেস্টে। এতটাই নিস্তব্ধ এখানে, এতটাই মানে ঝিঝি পোকা বা ছোটোখাটো যদি পোকা ডেকেও ওঠে বা যদি কোনো কিছু পাশ থেকে বিহে যায়, সেটারও আওয়াজ পাচ্ছে এখানে। এতটাই মানে নিস্তব্ধ জায়গা এই জায়গাটা। আর এরপরে কোথায় আছে যাওয়ার আমি জানি না, বা আদৌ আছে আর কি। আমাদের গাইড তো এগিয়ে গেল, তো দেখা যাক। ট্রেকিং করে এসে আমরা এখন মানে ফরেস্ট বাংলোর সামনেই, মানে গভর্নমেন্টের যে ফরেস্ট বাংলো আছে তার সামনেই একটা আর্মির বাড়ি, সাথে একটা ছোটো ক্যাফে মতো আছে। সেই ক্যাফেতে বসে এখন কফি খাচ্ছি। বোধহয় এটাই আমাদের চটকপুরের শেষ মানে ঘোরার পালা শেষ বোধহয়। গরম কফি। তো বাড়িটা যে কত সুন্দর পরিপাটি, একটা আর্মি অফিসারের বাড়ি, প্লাস গ্রামের জড়কপুর গ্রাম যে কতটা পরিষ্কার সেটা আপনাদের দেখাচ্ছি একবার। সুইট পটেটো বা মিষ্টি আলু, এই দেখুন বাড়িতেই, আর সুন্দর করে বাড়ির সামনে বাগান মতো বানানো, গাছ, এই যে গোটা বাড়িটা। ওকে, তো অনেক খুঁজে খুঁজে আমরা ওই আর্মি অফিসারের বাড়িতে মানে ক্যাফেতে বসে আমরা কফি খাচ্ছিলাম, ওই দূর থেকে দেখতে পেয়েছি। কথা এটার জন্যই সকাল থেকে বলছিল যে এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কোথায়। তো এটা হলো আপনারা যদি 3 মাইল থেকে আসেন বা 3rd মাইল থেকে আসেন, সেই রাস্তা ধরে এলে কিন্তু এই চটকপুর ইকো ভিলেজের যে গেটটা সেটা কিন্তু পড়ে, এবং সেই গেট থেকে সোজা গিয়ে তোমার আপনাদের যে ট্রেকিংয়ের রাস্তা, আর ডান দিকে উঠলে আমাদের যে ভিলেজ বা চটকপুর ভিলেজ বা গ্রামটা। ওকে, তো আমাদের চটকপুরের জার্নি বা চটকপুরের যে ভিডিও, গোটা ট্রিপটা কিন্তু এখানেই শেষ করছি আমরা। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুকের যে পেজ আছে এবং ইনস্টার যে প্রোফাইল আছে সেখানেও কিন্তু ফলো করে দেবেন। তো আপাতত এখানেই টাটা, ভালো থাকবেন, দেখতে থাকুন আমার ভিডিও। এই যে আমরা এখন ট্রেকিং সেরে চটকপুর গ্রামের সামনে দিয়ে, একদম নিস্তব্ধ শান্ত গ্রামের সামনে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, মনের মধ্যে অনেক কবিতা মনে করতে করতে। কিন্তু অবশ্যই কবিতা বলবো না, কারণ কবিতা বললে সবাই হাসবে। তো এই জায়গায় অনায়াসে, এই অফবিট চটকপুরে অনায়াসে কিন্তু আপনারা এসে বেশ কয়েকদিন কিন্তু আপনারা আরামসে আপনার ফ্যামিলি নিয়ে, আপনার পরিবার নিয়ে কিন্তু কাটাতে পারেন। দারুণ একটা জায়গা, মনের শান্তির জন্য, শহরের কোলাহল থেকে দূরে এবং প্রকৃতির মাঝখানে। তো এক কথায় এই অসাধারণ চটকপুর।